জয় রাধে রাধে বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য বিভিন্ন রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এবং আজকের যে বিষয়বস্তুটি হলো আগামী দিনে যে একাদশী ব্রত আমরা পেতে চলেছি সেই সম্পর্কে তোমাদেরকে বলবো। আমরা যে একাদশী ব্রত আগামী দিনে করব সেটি হলো বরুথিনী একাদশী। এই একাদশীটি হলো বৈশাখ মাসের দ্বিতীয় একাদশী এবং এই একাদশী আমরা করলে কি হবে এবং একাদশী কারা করতে পারবে, একাদশী করার সময় আমাদের কিছু বিধিনিষেধ আছে সেগুলি আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো এবং একাদশীতে কতটা পুণ্যফল অর্জন হবে সমস্তই আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে যাব। তাই আজকে বিষয়বস্তু হলো বরুথিনী একাদশী। বরুথিনী একাদশী আমরা কবে করব? 4 মে 2024 শনিবার এই বরুথিনী একাদশী। এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই একাদশী সবার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে পিতামাতার মেয়ের সন্তান, কন্যা সন্তান আছে এবং তারা চাকরিজীবী, তাদের উপার্জনের অর্থ দিয়ে মা বাবা সংসার চালায় এবং সেই অর্থ দিয়ে তাদের সংসার চলে, মা বাবারা খায়, সেই মা বাবার জন্য এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের সবার করা উচিত এবং 8 থেকে 80 আমরা সবাই এই একাদশী করতে পারি। এই একাদশী ব্রতে কিছু বিধিনিষেধ আছে, সেটি দশমী এবং দ্বাদশীর দিন আমাদের কিছু নিয়ম পালন করতে হবে। সেটি হলো এই দশমী এবং দ্বাদশীর দিন আমাদের মধু, শাক এবং কিছু অন্যান্য সবজি আছে যেগুলি খাওয়া নিষেধ আছে এবং কাঁসার থালা এই সমস্ত আমাদের থালায় ব্যবহার করা উচিত নয়। বিশেষত আমরা স্টিলের থালা, মাটির থালা এবং কলা পাতা ব্যবহার করতে পারি, এটি করা যেতে পারে। এই 3 দিনই একাদশী, দশমী, একাদশী, দ্বাদশী এই 3টি দিনই আমরা এই স্টিল কিংবা মাটি কিংবা কলা পাতার ব্যবহারটা করতে পারি। এই বিশেষত এই একাদশীতে কিছু কিছু খাদ্য তালিকা থেকে আমাদের বাদ দিতে হবে, কারণ নিরামিষ হলেও এই দুদিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে, কিন্তু তা হলেও আমাদের অনেক কিছু সবজি ত্যাগ করতে হবে। তাই আমরা অনেক সবজির নাম জানি না বা অনেক সবজি আমরা বুঝতে পারবো না, সেক্ষেত্রে যেগুলি সমস্ত একাদশীতে কার্যকারী হয় সেই সবজিগুলি খেলে কোনো অসুবিধা নেই। তেমন মধ্যে যে সবজিগুলি পড়ে গোল আলু, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো এবং পেঁপে, কাঁচকলা ইত্যাদি এই সবজি আপনারা খেতেই পারেন, এতে কোনো বিধিনিষেধ নেই। এবং বাদাম, কাঁচা বাদাম, সেদ্ধ বাদাম এগুলি খাওয়া যেতেই পারে। এই সাবুদানা এই সমস্তগুলি আমরা খেতে পারি, তাই এইগুলিতে কোনো বিধিনিষেধ নেই। আর অত জানার প্রয়োজনও নেই যে কি খাওয়া যায় কি খাওয়া যায় না, এগুলি চোখ বন্ধ করে আপনারা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই এই 3টি দিন আমরা যদি সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের কোনো রকম ত্রুটি থাকবে না এই একাদশীর মধ্যে। কারণ একাদশীর মধ্যেও আমরা একাদশী যখন ব্রত করি তখন কোনো না কোনো এক সময় খাওয়ার চিন্তা চলে আসে, যদিও আমাদের করা উচিত নয় কিন্তু তবুও খেতে হয়। নির্জলা উপবাস সবাই করতে পারে না, তাই তখন যদি আমাদের ভুল ভ্রান্তি একটু হয়ে যায় আমাদের একাদশী ব্রতটাই নিষ্ফল হয়ে যেতে পারে। তাই সমস্তটাই জানা সবার উচিত। তাই আমরা সবাই জানি একাদশী ব্রতে আমাদের সাদা তেল ব্যবহার করতে হয়। যদি কেউ রান্না করে খান সেক্ষেত্রে সানফ্লাওয়ার অয়েল খাওয়া উচিত, সয়াবিন তেল খাওয়া নিষেধ আছে এবং সরিষার তেল তো খাওয়াই যায় না, কারণ রবি শস্য দানা যেহেতু নিষেধ থাকে। তাই আমাদের এই সমস্ত বিষয় অনেক এর আগে ভিডিওর মাধ্যমে জানা হয়েছে, তাই সে বিষয় নিয়ে আর বললাম না। এবং একাদশী ব্রতে আমরা সন্দক লবণ খেতে পারি, অন্যান্য লবণ খাওয়া উচিত নয়। বন্ধুরা, এইভাবে আমরা এই একাদশী ব্রত 3টি দিন আমরা খুব ভালোভাবে পালন করব এবং আমরা একাদশী ব্রত পালন করার পর যেটি আমাদের এবার জানা উচিত, পিতা মাতারা যে এই একাদশী ব্রত করবে, এই পিতা মাতার যে কন্যা সন্তান, অনেক পিতা মাতা কন্যা সন্তানেরা চাকরি করেন এবং তাদের চাকরির অর্থেই সেই তাদের সংসার চলে এবং মা বাবা খায়। এতে নাকি অনেক পাপ লাগে, এতে শাস্ত্র মতে পাপের কথা বলা আছে
কিন্তু এটি তো পাপ ভাবলে তো চলবে না, তাদের এটি করতেই হবে। যদি একটি সন্তান থাকে, বাবা মা মানুষ করবে, তারপরে তো এটি স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাতেও পাপ লাগে। তাই এই পাপ খণ্ডন করতে হলে এই একাদশী ব্রত করতে হবে, এবং এই একাদশী ব্রত যে পিতামাতারা করবেন তাদের পাপ পুরোপুরি খণ্ডন হয়ে যাবে এবং তাদের কোনো পাপ থাকবে না। এবং কন্যাকে সোনা দিয়ে তাকে যদি কন্যা দান করতে পারেন তাহলেও অনেক পাপ মোচন হয়ে যায়, এইভাবে বলা হয়েছে। এবং এই একাদশী ব্রত করে যদি আপনি অন্ন দান করতে পারেন তাতেও নাকি অনেক অনেক গুণ পুণ্যি লাভ মেলে। শুধু এই একাদশী ব্রত নয় বন্ধুরা, আমাদের অন্নদান যেকোনো আমরা একাদশী ব্রত করেই অন্নদান করতে পারি, সেটি উত্তম এবং খুব ভালো, কারণ দানের মধ্যে অন্নদান সর্বশ্রেষ্ঠ। আপনারা সমস্ত দান করতে পারেন, দান করা অত্যন্ত ভালো, কিন্তু একাদশী ব্রত করে যদি আমরা যারা অন্নদানের যোগ্য, অর্থাৎ অন্ন দান তাদের প্রয়োজন এমন মানুষকে যদি আমরা অন্ন দান করতে পারি, আমরা ব্রাহ্মণ ভোজন করাতে পারি, তাহলে খুব ভালো হয়, খুব পুণ্যি লাভ মেলে এবং আমাদের একাদশী ব্রতটি সার্থক হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন এমন করার। এরপরে বন্ধুরা বলি, যদি এমনও কিছু না করতে পারেন তাহলে আপনারা গোমাতাকে কিছু খাইয়ে দিতে পারেন, তাহলেও পুণ্যি লাভ মিলবে। এবং আমরা এইভাবে আমাদের একাদশী ব্রতটি করব। এবং একাদশী ব্রত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একাদশী ব্রত যত করবেন তত মনের ভক্তি তৈরি হবে বেশি বেশি করে, এবং মনের মধ্যে পবিত্রতা জাগ্রত হবে, এবং সেই পবিত্রতা থেকেই আপনাদের অনেক কিছু জানার আগ্রহ জন্মাবে। এবং আমরা জানি এই সমস্ত হলে আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন আরো কিছু জানার, আরো কিছু পরের একাদশী ব্রত করার মধ্যে যে আরো কিছু আপনারা পাবেন, সেটি আপনাদের মনের মধ্যে তৈরি হবে। তাই একাদশী ব্রত করতে গেলে অনেকেরই একটু কষ্ট হয়, আর বিশেষ করে এই গরমে অনেকেরই কষ্ট হবে, কিন্তু সত্যিকারের আমরা যদি ভগবানকে বিশ্বাস করি, আমরা যদি পুনর্জন্ম বিশ্বাস করি, আমরা যদি বৈকুণ্ঠ ধাম বিশ্বাস করি, তাহলে আমাদের একাদশী ব্রত করে সেই রাস্তাটা তৈরি করতে হবে। তাই ভগবানকে ভক্তি করে করবেন, কোনো কষ্ট হবে না। আর একাদশী ব্রতের আরো মাহাত্ম্য আছে। এই একাদশী ব্রত দেবাদিদেব মহাদেবও করেছিলেন। এই একাদশী ব্রত অনেক অনেক গুরুত্বপূর্ণ, এবং এই একাদশী ব্রত আমাদের অনেক পাপ মোচন হয়। প্রত্যেকটি একাদশী ব্রতই পাপ মোচন হয়, কিন্তু বর্ধিনী একাদশী বিশেষত্ব অনেক, কারণ এই একাদশী ব্রতই আমাদের অনেক পাপ হয়ে থাকে, সেগুলি আমরা এই একাদশী ব্রত করলে আরো তার 100,000 গুণ আমরা সেই পুণ্যি ফল পেতে পারি। যারা তপস্যা করে যে পুণ্যি ফল পায়, এই বর্ধিনী একাদশী ব্রত করলেই তাই সেই ফল তারা পেতে পারেন। তাই এই একাদশী ব্রত একদম মিস করা চলবে না, একাদশী ব্রত অবশ্যই করতে হবে। এই একাদশী ব্রত যেহেতু বৈশাখ মাসে, সেই জন্য এই বৈশাখ মাসে স্নানের এবং জল দানের একটি বিশেষ মাহাত্ম্য আছে। আপনারা যদি প্রাতঃ স্নান করে তুলসী গাছে জল অর্পণ করতে পারেন এই একাদশী ব্রত করে, তাহলে অনেক গুণ পুণ্যি লাভ মিলবে। এবং আপনারা সবাই জানেন তুলসী মাতাকে জল দান করা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মূল্যবান একটি কাজ। আমাদের কাছে অনেক কাজ মূল্যবান হয়ে থাকে, কিন্তু এই কাজটি হলো পরম ভক্তি, পরম পুণ্যি লাভ। তাই এই কাজটি আপনারা অবশ্যই করবেন একাদশী ব্রত করে। যারা নিরামিষাশী নন তারাও যদি এই একাদশী ব্রত করেন, এই একাদশী ব্রত করে তুলসী গাছে জল দান করার মাহাত্ম্য প্রচুর। তাই অবশ্যই এই একাদশী ব্রত করবেন এবং তুলসী গাছে জল অর্পণ করবেন, তাতে অনেক অনেক ভালো হবে আপনাদের। আর বন্ধুরা, এই একাদশী ব্রতের যে পারণের সময়, কারণ আমাদের একাদশী ব্রত করে পারণ সঠিক সময় করতেই হয়, এবং পারণের যদি সঠিক সময়টি পার হয়ে যায় তাহলে বলো আমাদের এই একাদশী ব্রত নিষ্ফল হয়ে যায়। তাই আপনারা সংকল্প মন্ত্রও করতে পারেন। যদি সংকল্প মন্ত্র না থাকে তাই বলো আমাদের কোনো একাদশী ব্রত নিষ্ফল হয়ে যায় না। তাই আপনারা মনে মনে বলবেন যে আমরা এই একাদশী ব্রত করতে চাই, আমরা এই একাদশী ব্রত যেন পরিপূর্ণতা বা সঠিকভাবে করতে পারি।
এবং ভগবান আশীর্বাদ করবেন যেন আপনারা এই সঠিকভাবে এই একাদশী ব্রতটি করে উঠতে পারেন। কারণ অনেকেরই অনেক রকম অসুবিধা থাকে, শারীরিক অসুবিধা, তার মধ্যে থেকেও একাদশী ব্রত করতে চান, তাই ভগবান যেন তার দুর্বলতা কাটিয়ে দেয়। তাই আমরা এই দিন বিশেষভাবে আমরা ভগবানের নাম গান করতে পারি। আমরা ভগবানের নাম গান করে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করতে পারি, গীতা দান করতে পারি, এবং বলা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ দান হলো বিদ্যা দান। তাই বিদ্যা দান তো এইভাবে করা যায় না, তাই আমরা ভগবদ গীতা যে ব্যক্তিদের দেয়া উচিত, যারা এর সঠিকভাবে ব্যবহার করেন, তাদেরকে আমরা দান করতে পারি। তাহলে আমাদের তারা যখন এই বইয়ের ব্যবহার পড়বে তাতে আমাদের পুণ্যলাভ মিলবে। অবশ্যই আপনারা এইভাবে দান করতে পারেন। আর এই যে একাদশীর পারণের সময়, সেটি হলো আপনারা 4ঠা মে পরের দিন 5ই মে আপনারা এই পারণ করবেন। পারণের সময় হলো 5টা 2 থেকে সকাল 5টা 2 মিনিট থেকে 9টা 20 মিনিটের মধ্যে আপনারা এই সময়ের মধ্যে পারণ কার্যটি করবেন। অনেকটা সময় পাওয়া যাবে, আমরা ভগবানকে পূজা দিয়ে তারপরে সেই প্রসাদ গ্রহণ করতে পারবো, এবং আমরা ভগবানের যেটি ভোগ নিবেদন করব তাতে চিড়ে দিতে পারি, আমরা যে কোনো অন্নদানা দিতে পারি, যেটি আমরা নিজেরা দাঁতে কাটতে পারবো এবং ভগবানকেও ভোগ নিবেদন করতে পারবো। তাই সেইভাবে আপনারা করবেন। আর যদি একান্তভাবে আপনারা পূজা দিয়ে করতে পারছেন না এরকম মনে হয়, তাহলে আপনারা স্নান সেরে নিয়ে ভগবানকে প্রণাম করে নিয়ে কোন রকম লক্ষ্মী দানা আপনারা গালে দিতে পারেন। তারপরে আপনারা সঠিক সময় ভগবানকে পূজা করে নিতে পারেন। তাই এই যে পারণের সময়টা কোনো রকম যেন চলে না যায়, হাতছাড়া না হয়ে যায়, এটি মাথায় খেয়াল রাখবেন। কারণ কিছু পুরুষ বন্ধুরাও আছেন যারা কার্যক্ষেত্রে চলে যান, তাদের কাছেও কিছু এই অন্নদানা, মুড়ি, চিড়ে, খোল ইত্যাদি দিয়ে রাখতে পারেন, যাতে তারা খেয়ে নিতে পারে সঠিক সময়ে। তাই এইভাবে করবেন, আর এইভাবে আপনাদের একাদশী ব্রত সম্পূর্ণ করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। এখনকার মতন তাহলে টাটা, রাধে রাধে।